অস্ট্রেলিয়ার একজন ডক্টর, নামটা এখন মাথায় নেই, কয়েকদিন আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম, অ্যাবসলিউটলি 2 সপ্তাহ আগে, মুসলমান ডক্টর, উনি গাজায় গেছে, প্যালেস্টাইনের হচ্ছে যে ইয়া করছে, ওটাকে কি বলে, অপারেশন করছেন। তা ইসরায়েল যে ভয়ঙ্কর ইল্লা চালাইছে, অজ্ঞান করার যে জিনিসপত্র সেটাও নাই, অজ্ঞান করার জিনিসপত্র নাই। উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে। অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে, উঠে কোরআন তেলাওয়াত শুরু করছে, তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে। তা যিনি রুগী বলতেছেন আপনি অপারেশন করেন, বলছে ইশারা করছে, কোরআন তেলাওয়াত করছে, ইশারা করছে, বলছে তুমি কষ্ট পাচ্ছ না, উনি কোরআন তেলাওয়াত করছেন। তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না, উনি কষ্ট পাচ্ছেন না। তা এই ঘটনাটা যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে শেফা, আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস, বছর বছর এরকম বিশ্বাস নাই হবে হবে কিনা, এবং সত্যিকার অর্থে মানে অজ্ঞান করার যে জিনিসপত্র একটা নাই, কিন্তু আল্লাহর রহমতে সে কোরআন তেলাওয়াত করছে, কষ্ট পাচ্ছে না। ওই ঘটনাটা জানি তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পায়ের মধ্যে তিল লাগছিল, নামাজের সময় বের করতে বলছে, আল্লাহ দেখাই দিচ্ছে। এখন কেউ যদি প্যালেস্টাইনের ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে আল্লাহ যে আছে, এবং কেউ যদি আল্লাহকে ওইভাবে মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে।